মোদির দেশে মানিকের রাজ্যে মোদির ছবি আক্রান্ত। বিএমএস কর্মীর বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। বিএমএস কর্মীর বাড়ি ঘর থেকে শুরু করে ভেঙে চুরমার দুষ্কৃতীদের দ্বারা সর্বস্ব। মোদির ভোটও ভাঙচুর করছে তারা। আমরা মোদিজির রাষ্ট্রবাদী সংগঠন করি, বিএমএস করি, ভারতীয় বৌদ্ধ সংঘ করি। আজকাল এই অবস্থা এই কি রাজ্য হচ্ছেটা কি এই রাজ্যে বলুন তো? একদিনের জন্য অশান্তি বন্ধ নেই। রাজ্যে কোনো না কোনো জায়গায় বিরোধীদের বাড়িঘর আক্রমণ থেকে শুরু করে ভাঙন থেকে শুরু করে শাসক দলের বিধায়কের বাড়িতে আক্রমণ, কর্মীর বাড়িতে আক্রমণ, আবারও কর্মীর বাড়িতে বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে একের পর এক ঘটনা রাজ্য জুড়ে। আমি বিচার চাই, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য বিচার চাই। আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে? একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে? এটার বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমার স্বামী যে আঘাত হয়েছে, আমার ঘরের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে? তাহলে এটার বিচার চাই, আর কিচ্ছু না। মোদিজির কাছে আমি বিচার চাই। আমি মহিলা মোর্চার ইনচার্জ। আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্য ছেলে ঢুকাইছে, গোপাল ভট্টাচার্যের ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে মদমত্ত অবস্থায়। এবার মোদির দেশে মানিকের রাজ্যে মোদির ছবি আক্রান্ত। বিএমএস কর্মীর বাড়িতে হামলা চালায় রবিবার রাতের বেলায় কিছু দুষ্কৃতীরা। ভেঙে দেয় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মারধর, হাতাহাতি কোনোটাই বাদ রাখেনি। এরপর মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা। তারপর ঘটনাস্থল থেকে পালিয়েছে দুষ্কৃতীরা। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি একজনকেও। আর এই ঘটনা কলেজ টিলা এলাকার। আর যে ঘরের ঘটনা দ্বিতীয় হইল আমার কোয়ার্টারে। এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে নিলেন সৌরভ আর গৌরব। কি কারণে এই ঘটনা? বিষয়টা কি নিয়ে? কলেজ টিলা ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এত বড় ঘটনা রাজ্যে। আদৌ কি কোনো আইনের শাসন আছে রাজ্যে? সুশাসনের নামে দাদাগিরি থেকে শুরু করে মাফিয়াগিরি কোনো কিছুই বাদ যাচ্ছে না রাজ্যে। রাজ্যের এই হলো বাস্তব চিত্র। এখন দেখার বিষয়, এই ঘটনার সাথে যারা জড়িত আদৌ কি তাদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ? এমনটাই প্রশ্ন উঠছে জনগণের তরফে। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।